আসসালামু আলাইকুম। ইউটিউবের চ্যানেল আওয়ার স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওর টপিকসটা কি। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর মূল টপিকসটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। আপনি কিভাবে আপনার জিমেল বা ইমেল অ্যাকাউন্টকে টু স্টেপ ভেরিফিকেশনের আওতায় নিয়ে আসবেন, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। জিমেল অথবা ইমেল আইডি আমরা কেন ব্যবহার করে থাকি? নিত্য প্রয়োজনীয় যে কাগজপত্রাদি রয়েছে এগুলোকে স্ক্যান করে ইমেল আইডির মাধ্যমে বিদেশে এবং দেশের অভ্যন্তরে যে কোনো মাধ্যমে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আদান প্রদান করতে পারবেন। এর ফলে সুবিধা হচ্ছে আপনার সময় বাঁচবে, মুহূর্তের মধ্যে কিন্তু আপনার কাজটা সম্পন্ন হয়ে যাচ্ছে। এছাড়া একটা ইমেল আইডি আপনার ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউবের চ্যানেল তৈরি করার ক্ষেত্রে, এমনকি অনলাইনে যে কোনো অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটা ইমেল আইডি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মূলত এই সকল কারণে আমরা একটা ইমেল আইডি তৈরি করে থাকি। এই ইমেল আইডির কারণেই বর্তমান অবস্থায় আমরা নানা ধরনের হ্যাসিটেশনের মধ্যে থাকি, কারণ যে কোনো সময় কিন্তু আমাদের এই ইমেল আইডিটা হ্যাক হয়ে যেতে পারে। বিশ্বে কিন্তু অনেক বড় বড় হ্যাকারগণ রয়েছেন। আপনার ইমেল আইডির পাসওয়ার্ড হ্যাকিংয়ের মাধ্যমে আপনাকে হেনস্থ করা তাদের একমাত্র লক্ষ্য। তারা আপনাকে হেনস্থ করে কোটি কোটি টাকা আপনার থেকে ইনকাম করে নিয়ে যেতে পারে। সেজন্য আমাদের এই ইমেল আইডিটার নিরাপত্তাটা খুবই প্রয়োজন। আপনি যে ইমেল আইডি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, একজন হ্যাকার যদি আপনার ইমেল আইডির পাসওয়ার্ডটা জানতে পারে এবং আপনার ইমেল আইডিটা তার কাছে থাকে, তাহলে সে কিন্তু যে কোনো সময় আপনার ফেসবুকের অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে পারে। আপনার ফেসবুকে বিভিন্ন ধরনের নানা রকম বিভ্রান্তিমূলক এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপ কিন্তু অ্যাড করে আপনাকে জিম্মি করে রাখতে পারে। আবার আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, আপনার তিল তিল করে ঘরে ওঠা ইউটিউবের চ্যানেলটাকে নিমিষেই কিন্তু তারা ধ্বংস করে দিতে পারবে। সেজন্য আপনার ইমেল অ্যাকাউন্টের বা জিমেল অ্যাকাউন্টের নিরাপত্তাটা হচ্ছে সবার আগে। এই ইমেল বা জিমেল অ্যাকাউন্টের নিরাপত্তা যদি আপনি দিতে পারেন, তাহলে সর্বক্ষেত্রেই কিন্তু আপনি নিজেকে সেভ রাখতে পারবেন। আমাদের আজকের এই ভিডিওর মধ্যে ইমেল আইডিতে লগ ইন করার সময় দ্বিতীয় স্টেপ অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশান পেজটা আপনি কীভাবে নিয়ে আসবেন সেই বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। এবং মোবাইল স্ক্রিনে আসা ভিডিওটা দেখতে থাকুন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার একটা ইমেল আইডি কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনের আওতায় রয়েছে এবং এখানে টু স্টেপ ভেরিফিকেশন অপশানটা অন রয়েছে। এই এই অপশানটা কিন্তু অফ ছিল, আমি এই অপশানটাকে অন করেছি। এখন আমি আমার মোবাইলের মধ্যে নতুন একটা ইমেল অ্যাকাউন্টকে সেট আপ দেবো এবং ওই ইমেল অ্যাকাউন্টটা যে টু স্টেপ ভেরিফিকেশনের আওতায় নয় অর্থাৎ অফ রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা যদি এখন আমাদের মোবাইলের মধ্যে নতুন একটা ইমেল আইডি সেট আপ দিতে চাই, তাহলে সেটা কিভাবে দেবো? সেজন্য আমরা চলে যাব মোবাইলের মধ্যে থাকা সেটিং নামে যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটাতে, এবং অ্যাপসটাতে আসার পরে আমরা এখানে দেখতে পাবো যে অ্যাকাউন্টের নামে একটা অপশন রয়েছে। অ্যাকাউন্টে ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করব, তারপরে গুগল এখানে ক্লিক করব। দেখুন চেকিং ইনফরমেশন নামে একটা অপশন চলে এসেছে। আমার ইমেল আইডিটা লিখবো, এটা একটা নতুন ইমেল আইডি আমি দিলাম। দেওয়ার পরে আমাকে এখানে নেক্সট ক্লিক করতে হবে। এখানে আমাকে এখন আমার পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। আমি পাসওয়ার্ডটা অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে গোপন রাখবো। বন্ধুরা, পাসওয়ার্ডও দিয়ে দিলাম, তারপর নেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এটা কিন্তু আই এগ্রিতে এখন ক্লিক করতে হবে। ইমেল আইডিটা কিন্তু আমার মোবাইলের মধ্যে সেট আপ হয়ে গেছে। একটু আগে আমরা যে ইমেল আইডিটা মোবাইলের মধ্যে সেট আপ দিয়েছিলাম, এখন এই ইমেল আইডি টু স্টেপ ভেরিফিকেশনটা অন করব। সেজন্য আমরা চলে যাব গুগল নামে যে অপশানটা রয়েছে এই অপশানে। এখানে দেখুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট রয়েছে, এর উপরেই কিন্তু আমার পুরাতন ইমেল আইডিটা রয়েছে মোহাম্মদ তাজুল ইসলাম @gmail.com। আমরা তীর চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার নতুন যে ইমেল আইডিটা সেট আপ রয়েছে এটা এখানে চলে আসবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানে আসার পরে আমরা চলে যাচ্ছি সিকিউরিটিতে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা অফ রয়েছে। এতক্ষণ আপনারা দেখলেন যে একটা ইমেল অ্যাকাউন্টকে কিভাবে সেট আপ দিতে হয় মোবাইলের মধ্যে, এবং আপনাদেরকে দেখিয়েছি যে টু স্টেপ ভেরিফিকেশনটা অপশানটা
অফ রয়েছে। তো এখন টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা কিভাবে অন করবেন সেটা দেখাবো। টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা আমাদেরকে অন করতে হবে, সেজন্য এখানে তীর চিহ্নের মধ্যে ক্লিক করব। টু স্টেপ ভেরিফিকেশনের একটা পেজ ওপেন হয়ে গেছে। এখন এখানে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছে। প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট উইথ টু স্টেপ ভেরিফিকেশন, মানে টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে আপনি নিরাপদে রাখতে পারেন। ইচ টাইম ইউ সাইনিং টু ইউর গুগল অ্যাকাউন্ট, আপনার গুগল অ্যাকাউন্টটা প্রত্যেকবার সাইন ইন করার সময় ইউ উইল নিড ইউর পাসওয়ার্ড অ্যান্ড এ ভেরিফিকেশন কোড, আপনার একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে এবং একটা ভেরিফিকেশন কোডের প্রয়োজন হবে। অ্যাড অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি, অর্থাৎ আপনার নিরাপত্তার জন্য এক্সট্রা অতিরিক্ত একটা লেয়ার আপনি যোগ করতে পারেন। এন্টার ইউর পাসওয়ার্ড অ্যান্ড এ ইউনিক ভেরিফিকেশন কোড দ্যাটস সেন্ড টু ইউর ফোন, যা তোমার ফোনের মধ্যে সেন্ড করা হবে এরকম একটা ভেরিফিকেশন। আচ্ছা, কিপ দ্য ব্যাড গাইজ আউট, অর্থাৎ খারাপ বন্ধুদের থেকে আপনার অ্যাকাউন্টটাকে নিরাপদ রাখার জন্য গেট স্টার্ট এই অপশানে ক্লিক করতে হবে। আমাদের প্রথম স্টেপটা শুরু করতে যাচ্ছি। দেখুন উপরে রয়েছে মোহাম্মদ তাজুল ইসলাম 4@gmail.com। এখন আমাকে এখানে আমার এই ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে আমি আবারও আমার ইমেল আইডির পাসওয়ার্ডটা গোপন রাখবো। ওকে, পাসওয়ার্ড দিয়ে দেওয়া হচ্ছে, নেক্সটে ক্লিক করলাম। আপনার মোবাইলটা যে ডিভাইসের মধ্যে থাকবে সেই ডিভাইসটা এখানে শো করবে। আমার মোবাইলটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি J5। সব কিছু ওকে, ট্রাই ইট নাও। এখন এখানে ইয়েসে ক্লিক করতে হবে। হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোড, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। এখন আমি যদি চাই আমার এই ফোন নাম্বারের মধ্যে একটা কোড নিয়ে আসতে পারবো, অথবা আমি এটাকে ক্যান্সেল করে নতুন একটা ফোন নাম্বার দিয়েও আমার কোডটা নিয়ে আসতে পারবো। তো আমি চাচ্ছি যে ফোন নাম্বারে একটা কোড নাম্বার চলে আসুক। কম বিষয় হচ্ছে আমি কি টেক্সট মেসেজে চাচ্ছি নাকি ফোন কলে চাচ্ছি। টেক্সট মেসেজ হলে উপকারিতা কি, আপনি যদি ভুলে যান তাও কিন্তু মেসেজটা দেখে আপনি এখানে লিখে দিতে পারবেন, কিন্তু ফোন কল হলে সেটা আপনি একবার কল দেবে পরে আর পাবেন না। সেজন্য আমরা টেক্সট মেসেজ এখানে ক্লিক করে সেন্ডে ক্লিক করব। আমার মোবাইলের মধ্যে একটা পাসওয়ার্ড চলে এসেছে 012670। আমি কোডটা বসিয়ে দিয়েছি 012670, তারপর নেক্সটে ক্লিক করব। আমাদের এটাই কিন্তু সর্বশেষ অপশান, এখানে টার্ন অন করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অপশানটা অন হয়ে গেছে এবং আমার ইমেল আইডিটা হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম 4@gmail.com। এর আওতায় কিন্তু আমার ইমেল আইডিটা টু স্টেপ ভেরিফিকেশন অপশানে চলে এসেছে। তো আমরা এতক্ষণ দেখলাম কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা অন করতে হবে। তো এই পর্যায়ে হচ্ছে আমরা কিভাবে আমাদের এই ইমেল আইডিটাকে সাইন আপ করলে এই টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা থেকে বের হতে পারবো সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আবারও মোবাইল স্ক্রিনে দেখি। আমরা আবারও মোবাইলের মধ্যে থাকা সেটিং নামে যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটাতে আসলাম। আসার পরে অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পরে চলে যাব গুগলে আসার পরে আমরা আমাদের লাস্টের ইমেল আইডিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মোরে ক্লিক করব এবং রিমুভ অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করে অ্যাকাউন্টটা রিমুভ করে দেব। এখন আমরা অ্যাকাউন্টটাকে আবার সাইন ইন করার চেষ্টা করব, সেজন্য আমরা চলে যাব অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা আবারও গুগলে চলে যাব পূর্বের মতোই। আমার ইমেল আইডিটা লিখব, তারপর গোতে ক্লিক করব। তারপরে এখানে আমাকে পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। আবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, নেক্সট। একটা পেজ ওপেন হয়ে গেছে। এই পেজটার জন্য আমাদের এত কিছু। এখন ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন, দিস এক্সট্রা স্টেপ শো দ্যাট ইটস রিয়েলি ইউ ট্রাইং টু সাইন ইন। ওকে, এখন আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখন বিষয় হচ্ছে আমি এখান থেকে কিভাবে বের হয়ে যাব সেটাই। সেজন্য আমাদেরকে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশানটাতে ক্লিক করতে হবে। অপশানটাতে ক্লিক করার পরে এখানে আপনি বেশ কয়েকটা অপশান পাবেন। ডট দিয়ে 83 দেখা যাচ্ছে, অর্থাৎ এই নাম্বারটাতে আমার কোডটা আসবে। আমি যদি এই মেসেজ অপশানটাতে ক্লিক করি সাথে সাথেই কিন্তু আমার এই নাম্বারটাতে কোডটা আসবে। এখন নাম্বারটা যদি আমার কাছে না থাকে, অরিজিনালি যার কাছে নাম্বারটা আছে তার কাছেই কিন্তু কোডটা যাবে। এর ফলে কিন্তু কোনো হ্যাকার আপনার ইমেল আইডিটাকে হ্যাকিং করতে পারবে না। এখন যেহেতু আমার কাছে
আমার সিমটা রয়েছে, সেজন্য আমি এখান থেকে বের হতে পারবো। দেখুন, গেট এ ভেরিফিকেশন কোড অ্যাট এত নাম্বার, তাহলে আমি এই 3 নাম্বার অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এখানে মোবাইলের মধ্যে একটা কোড চলে এসেছে। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আই অ্যাগ্রিতে ক্লিক করব। এভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের মধ্যে আপনাদের ইমেল আইডিটার নিরাপত্তা দিতে পারবেন। আশা করি সম্পূর্ণ কনসেপ্টটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি বুঝে থাকেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইকে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটা আপনার সামাজিক যোগাযোগের যে কোনো মাধ্যমে কিন্তু শেয়ার করে দিতে পারেন। আসুন, করোনা ভাইরাসের এই সময়ে আমরা সবাই ঘরে থাকি, নিজেকে সুস্থ রাখি, নিজের ফ্যামিলিকে সুস্থ রাখার চেষ্টা করি।